হরে কৃষ্ণ। একবার নিজের কাছে খুব গভীরভাবে একটি প্রশ্ন করুন, আমি আসলে কে? আমি কি এই শরীর? আমি কি আমার নাম? আমি কি আমার বয়স? আমি কি আমার পেশা? আমি কি আমার পরিবার? আমি কি আমার জাতি, আমার দেশ, আমার সামাজিক পরিচয়? নাকি এই সমস্ত পরিচয়ের আড়ালে আমার আরো একটি প্রকৃত পরিচয় রয়েছে? আমরা প্রতিদিন বলি, এটা আমার শরীর, আমার হাত, আমার মাথা, আমার চোখ, আমার মন, আমার বুদ্ধি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, যে ব্যক্তি বলছে আমার শরীর, সে নিজে কে? যদি শরীরটাই আমি হই, তাহলে আমরা বলি কেন আমার শরীর? আমরা তো বলি না আমি শরীরের শরীর, আমরা বলি আমার শরীর। অর্থাৎ শরীর এবং শরীরের অধিকারী, এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে। আর এই পার্থক্য বোঝাই হচ্ছে আত্মজ্ঞান বোঝার প্রথম ধাপ। শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায়ের ৩ত্রয়োদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। অর্থাৎ দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হন। স্থিতপক্ষ পণ্ডিতেরা এই পরিবর্তনে কখনো মুহ্যমান হন না। একটু গভীরভাবে চিন্তা করুন, আপনার ছোটবেলার শরীর আর আজকের শরীর কি একই আছে? ছোটবেলায় আপনার শরীর ছোট ছিল, আজ বড় হয়েছে। তখন আপনার চেহারা অন্যরকম ছিল, আজ অন্যরকম হয়েছে। তখন আপনার চিন্তা অন্যরকম ছিল, আজ অন্যরকম হয়েছে। কিন্তু আপনি আপনি কি মনে করেন যে আপনি ছোটবেলার মানুষটি নন? আপনি তো বলেন, ছোটবেলায় আমি এমন ছিলাম, ছোটবেলায় আমি এই রকম ছিলাম। অর্থাৎ শরীর বদলেছে, বয়স বদলেছে, চেহারা বদলেছে, চিন্তার ধরনও বদলেছে, কিন্তু আমি অনুভূতিটা রয়ে গেছে। এই আমি কে, এটি শাস্ত্র জীবাত্মা বা জীব বলে চিহ্নিত করেছে। ভগবান শ্রীকৃষ্ণ আরো স্পষ্টভাবে বলেছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজো নিত্যং শাশ্বতয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। আত্মা জন্মরহিত, নিত্য, শাশ্বত, পুরাতন হলেও চিরনবীন। দেহ বিনষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। তাই আমরা যখন বলি অমুকজন মারা গেছে, বৈদিক দর্শনের দৃষ্টিতে আসলে তার শরীরটি পরিত্যক্ত হয়েছে, আত্মা ধ্বংস হয়ে যায়নি। এই কারণেই গীতার শিক্ষা আমাদের মৃত্যুকে সম্পূর্ণ বিনাশ হিসেবে দেখতে শেখায় না, বরং দেহের পরিবর্তন হিসেবে দেখতে শেখায়। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যদি আমি শরীর না হই, তাহলে আমি কি মন? অনেক সময় আমরা বলি আমি খুব চিন্তিত, আমার মন খারাপ, আমার মন আজ ভালো নেই। লক্ষ্য করুন, আমরা বলি আমার মন, অর্থাৎ মনও যেন আমার একটি উপকরণ। তাহলে আমি কি মনও নই? আবার আমরা বলি আমার বুদ্ধি বলছে এটা ঠিক নয়, অর্থাৎ বুদ্ধিকেও আমরা প্রত্যক্ষ করছি। ভগবান শ্রীকৃষ্ণ গীতার ৩য় অধ্যায়ের ৪২ নম্বর শ্লোকে বলেছেন, ইন্দ্রিয়ের ঊর্ধ্বে মন, মনের ঊর্ধ্বে বুদ্ধি, আর বুদ্ধিরও ঊর্ধ্বে সেই আত্মা। তাই বৈদিক দর্শন আমাদের একটি গভীর ক্রম দেখায়, ইন্দ্রিয়ের উপরে মন, মনের উপরে বুদ্ধি, আর বুদ্ধির ওপরেও আত্মা। এখন আরো গভীরে গেলে আমরা দেখতে পাই, আমাদের শরীর শুধু হাড়, মাংস, রক্ত দিয়ে গঠিত নয়, মন, বুদ্ধি এবং অহংকার ও জড়া প্রকৃতির অংশ। ভগবান গীতার ৭ম অধ্যায়ের ৪র্থ শ্লোকে বলেছেন, ভূমিরাৎপন অনল বায়ু খং মন বুদ্ধিরেব চ অহংকার ইতি অংমে ভিন্না প্রকৃতিরষ্টধা। অর্থাৎ পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই ৮টি তার পৃথক জড়া প্রকৃতির শক্তি। তাহলে আমরা যদি শরীর, মন, বুদ্ধি এবং অহংকার এইসবের কোনোটি প্রকৃত আমি না হই, তাহলে আমি কে? ভগবান গীতার ৭ম অধ্যায়ের ৫ম শ্লোকে এর উত্তর দিতে শুরু করেছেন, অপরিয়মিতস্তনাং প্রকৃতিং বিদ্ধি মে পরম জীবভূতাং মহাবাহ ইয়াদেং ধার্যতে জগৎ। অর্থাৎ এই নিম্ন প্রকৃতির অতিরিক্ত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি আছে, সেটি জীবসত্তা। এই জীব শক্তির দ্বারাই জগৎ ধারণ করা হয়। অর্থাৎ
শরীর জড়া প্রকৃতির অন্তর্গত, কিন্তু শরীরের মধ্যে যে চেতনা, যার কারণে আমরা দেখতে পারি, শুনতে পারি, চিন্তা করতে পারি, অনুভব করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, সেই জীবাত্মা জড় পদার্থ নয়। একটি মৃতদেহের দিকে তাকান। মৃত মানুষের চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, মাথা আছে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু সেই মানুষটি আর নেই। কেন? কারণ যে জীবন্ত সত্তা সেই শরীরকে সচল রাখছিল, সে শরীর ত্যাগ করেছে। তাই শরীর থাকলেই জীবন হয় না, জীবের উপস্থিতির কারণেই জড় শরীর জীবন্ত বলে মনে হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতার ৫ম অধ্যায়ের ৭ম শ্লোকে আরো গভীরভাবে বলেছেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্টানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। অর্থাৎ এই জগতে জীবসত্তা তারই সনাতন অংশ, এবং সে মন সহ ৬টি ইন্দ্রিয়ের সঙ্গে সংগ্রাম করছে। এই সনাতন শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর অর্থ হলো জীবের অস্তিত্ব সাময়িক নয়, এই শরীরটি সাময়িক, কিন্তু জীবাত্মা সনাতন। আপনি আজ যে শরীরটি নিয়ে নিজেকে চিনছেন, এই শরীর একদিন থাকবে না, কিন্তু আপনি অর্থাৎ জীবাত্মা শরীরের পরিবর্তনের সঙ্গে ধ্বংস হয়ে যাবেন না। তাই গীতার ২য় অধ্যায়ের শিক্ষা এবং পঞ্চদশ অধ্যায়ের শিক্ষা একত্র করলে আমরা বুঝতে পারি, আমি এই ক্ষণস্থায়ী শরীর নই, আমি শরীরের অধিকারী জীব। কিন্তু এখানেই আবার একটি সূক্ষ্ম প্রশ্ন আসে, যদি আমি আত্মা হই, তাহলে কেন আমি নিজেকে শরীর মনে করছি? কেন আমি বলছি আমি সুন্দর, আমি অসুস্থ, আমি ধনী, আমি গরিব, আমি বয়স্ক, আমি তরুণ? কারণ আত্মা যখন জড়া প্রকৃতির সঙ্গে সম্পর্কিত হয়ে শরীরকে নিজের পরিচয় বলে গ্রহণ করে, তখন দেহাত্ম বুদ্ধি সৃষ্টি হয়। ভগবান গীতার ৩য় অধ্যায়ের ২৭ শ্লোকে বলেছেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণয় কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহং ইতি মন্যতে। অর্থাৎ প্রকৃতির গুণের দ্বারা সব কর্ম সংঘটিত হলেও অহংকারে মোহগ্রস্ত জীব মনে করে আমি কর্তা। এই আমি কর্তা এবং আমি ভোক্তা ধারণায় আমাদের জগতের বন্ধনের অন্যতম কারণ। আমরা ভাবি আমি সবকিছু নিয়ন্ত্রণ করব, আমি সবকিছু ভোগ করব, আমার বাড়ি, আমার টাকা, আমার সম্মান, আমার পরিবার, আমার ক্ষমতা। কিন্তু একটু ভেবে দেখুন, এই আমার জিনিসগুলো কতদিন আমার থাকবে? যে বাড়িকে আজ বলছি আমার বাড়ি, মৃত্যুর পরে সেই বাড়ি থাকবে, কিন্তু আমি থাকবো না। যে টাকা আজ বলছি আমার টাকা, সেটাও থাকবে, কিন্তু আমি সেই টাকাকে নিয়ে যেতে পারবো না। যে শরীরকে আজ বলছি আমি, সেই শরীরও একদিন আমায় ছেড়ে চলে যাবে। তাহলে আসলে আমি কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বৈষ্ণব দর্শনের আরো গভীরে যেতে হবে। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু মধ্যলীলার ২০ অধ্যায়ের ১০৮ এবং ১০৯ শ্লোকে জীবের প্রকৃত স্বরূপ প্রকাশ করে বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ, সূর্যাংশ কিরণ জয়ছে অগ্নি জলাচয়, স্বাভাবিক কৃষ্ণের ৩ প্রকার শক্তি হয়। অর্থাৎ জীবের প্রকৃত সাংবিধানিক অবস্থায় হলো সে শ্রীকৃষ্ণের নিত্য দাস। জীব কৃষ্ণের তটস্থা শক্তির অন্তর্গত, এবং কৃষ্ণের সঙ্গে তার একই সঙ্গে অভিন্ন ও ভিন্ন সম্পর্ক রয়েছে। যেমন সূর্যের সঙ্গে সূর্য কিরণের সম্পর্ক, বা আগুনের সঙ্গে আগুনের ক্ষুদ্র কণার সম্পর্ক। এখানে আমরা আমি কে প্রশ্নের সর্বোচ্চ বৈষ্ণব উত্তরটি পাই। আমি শুধু এই শরীর নই, আমি শুধু মন নই, আমি শুধু বুদ্ধি নই, আমি শুধু সামাজিক পরিচয় নই, আমি শুধু কোনো পরিবারের সদস্য নই, আমি শুধু কোনো দেশের নাগরিক নই। এগুলো আমার সাময়িক দেহগত পরিচয়। আমার প্রকৃত পরিচয় হলো আমি একজন সনাতন জীবাত্মা, এবং আমার প্রকৃত স্বরূপ হলো আমি কৃষ্ণের নিত্য দাস। শ্রী চৈতন্য চরিতামৃতের এই শিক্ষা অত্যন্ত গভীর, কারণ এখানে আত্মজ্ঞানকে শুধু আমি শরীর নই পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়নি। আত্মার প্রকৃত সম্পর্ক বলা হয়েছে কৃষ্ণের নিত্য দাস। অর্থাৎ প্রথমে বুঝতে হবে আমি এই শরীর নই, তারপর বুঝতে হবে আমি আত্মা, তারপর বুঝতে হবে আমি কৃষ্ণের সনাতন অংশ, এবং শেষে বুঝতে হবে আমার প্রকৃত স্বরূপ কৃষ্ণের নিত্য সেবা। এই কারণেই বৈষ্ণব দর্শনে আত্মজ্ঞান আর ভক্তি আলাদা কোনো বিষয় নয়।
আত্মাকে চিনতে গেলে তার প্রকৃত সম্পর্ক চিনতে হবে। যেমন সূর্যের একটি ক্ষুদ্র কিরণ সূর্যের সঙ্গে সম্পর্কিত, তেমন জীব ও কৃষ্ণের সঙ্গে অস্তিত্ব শরীরের চেয়ে গভীর। কিন্তু আত্মতত্ত্ব বোঝার পর আমাদের আরেকটি বিষয় বুঝতে হবে, শুধু আমি আত্মা জানলেই কি সব শেষ? না, কারণ আত্মার প্রকৃত পরিচয় তার সম্পর্কের মধ্যে। একজন মানুষ যদি নিজের নাম জানে কিন্তু নিজের পিতামাতার সঙ্গে সম্পর্ক না জানে, তাহলে তার পরিচয় অসম্পন্ন থাকে। একইভাবে জীব যদি শুধু জানে আমি আত্মা কিন্তু জানে না আমি কার, তাহলে আত্মজ্ঞান এখনো পূর্ণ হয়নি। বৈষ্ণব শাস্ত্র সেই সম্পর্ক প্রকাশ করে, আমি কৃষ্ণের, আমি কৃষ্ণের নিত্য দাস। আর সেই সম্পর্কেরই স্মরণই হচ্ছে ভক্তির মূল। তাই হরিনামকে শুধু একটি ধর্মীয় আচার হিসাবে দেখলে বিষয়টি ছোট হয়ে যায়। হরিনাম হলো নিজের প্রকৃত পরিচয় স্মরণ করার একটি প্রধান আধ্যাত্মিক পথ। আমরা যখন বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তখন আমরা শুধু শব্দ উচ্চারণ করছি না, আমরা আমাদের ভুলে যাওয়া সম্পর্ককে স্মরণ করার চেষ্টা করছি। আমি এই শরীর নই, আমি কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আমি কেবলমাত্র কৃষ্ণের, আমার প্রকৃত স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। এখন আবার নিজেকে প্রশ্ন করুন যে আমি কে? আমি সেই নিত্য জীবাত্মা, যে এই শরীরের মাধ্যমে বর্তমানে জীবনযাপন করছে। আমি কৃষ্ণের সনাতন অংশ, আর আমার প্রকৃত স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ে 61 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়াণি মায়য়া। অর্থাৎ হে অর্জুন, পরমেশ্বর সকল জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং জীবেরা যেন মায়ার তৈরি যন্ত্রে আরোহণ করে বিচরণ করছে, সেইভাবে তাদের পরিচালনা করছেন। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে এই শরীরের মধ্যে শুধু জীবের অস্তিত্বের কথাই নয়, হৃদয়ে পরমাত্মার উপস্থিতির কথাও গীতা বলছে। তাই মানুষকে বুঝতে হলে শুধু শরীরকে দেখলে হবে না, শরীরের ভিতরে থাকা জীব এবং হৃদয়ে অবস্থানকারী পরমাত্মার তত্ত্বও বুঝতে হবে। আর এখানেই জীবনের আসল পরিবর্তন শুরু হয়। যখন আমি ভাবি আমি শরীর, তখন আমার লক্ষ্য হয় শরীরের সুখ। আর যখন আমি বুঝি আমি আত্মা, তখন আমার লক্ষ্য হয় আত্মার কল্যাণ। আর যখন বুঝি আমি কৃষ্ণের নিত্য দাস, তখন আমার লক্ষ্য হয় কৃষ্ণের সেবা ও সন্তুষ্টি। এই তিনটি অবস্থার মধ্যে পার্থক্য অত্যন্ত গম্ভীর। দেহকেন্দ্রিক মানুষ জিজ্ঞাসা করে আমি কি পাবো, আর আত্মজ্ঞানী জিজ্ঞাসা করে আমি কে, আর ভক্ত জিজ্ঞাসা করে কৃষ্ণকে আমি কিভাবে সন্তুষ্ট করব। তাই আজ থেকে আয়নায় নিজের মুখ দেখার সময় একবার নিজেকে প্রশ্ন করুন, এই যে শরীরটি আমি দেখছি, এটি কি সত্যি আমি? এই শরীর জন্মেছে, বড় হয়েছে, একদিন বৃদ্ধ হবে এবং একদিন থাকবে না। কিন্তু যে আমি শৈশব থেকে আজ পর্যন্ত সমস্ত পরিবর্তন প্রত্যক্ষ করেছি, সেই জীবাত্মা শরীরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধ্বংস হয় না। আর সেই জীবাত্মার প্রকৃত পরিচয় কোনো সাময়িক দেহগত পরিচয় নয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাষায় জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাই আমরা যেন শুধু মুখে না বলি আমি কৃষ্ণের ভক্ত, বরং ধীরে ধীরে আমাদের জীবনেও সেই পরিচয় প্রকাশ করি। আমার কথা কৃষ্ণকেন্দ্রিক হোক, আমার চিন্তা কৃষ্ণকেন্দ্রিক হোক, আমার কর্ম কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য হোক, আমার সময় কৃষ্ণ কথায় ব্যয় হোক এবং আমার জিহ্বা হরিনামে নিয়োজিত হোক। কারণ আমরা জানি না এই শরীর কতদিন থাকবে, কিন্তু যতদিন আছে ততদিন এই শরীরকে নিজের প্রকৃত পরিচয়, নিজ উপলব্ধির জন্য ব্যবহার করা যায়। তাই শেষবারের মতো নিজের কাছে প্রশ্ন করুন, আমি আসলে কে? আমি কি এই শরীর? না, আমি শরীরের মধ্যে থাকা নিত্য জীবাত্মা। আমি কি মন? না, মন আমার একটি উপকরণ। তাহলে আমি কি বুদ্ধি? না, বুদ্ধিও আমার উপকরণ। আমি কি অহংকার? না, অহংকার আমার প্রকৃত পরিচয়কে আচ্ছন্ন করতে পারে। তাহলে আমি কি? আমি কৃষ্ণের সনাতন জীব, আর আমার প্রকৃত স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। এই পরিচয়টি যদি সত্যি হৃদয়ে জেগে ওঠে, তাহলে জীবনের অনেক প্রশ্নের উত্তর নিজে থেকেই বদলে যাবে। তখন আমরা শরীরকে অবহেলা করব না, কিন্তু শরীরকেই আমি মনে করব না। আমরা সংসারকে ঘৃণা করব না, কিন্তু সংসারের সাময়িক সম্পর্ককে চিরন্তন বলে মনে করব না। আমরা অর্থ ব্যবহার করব, কিন্তু অর্থকে জীবনের পরম লক্ষ্য মনে করব না।
আমরা সম্মান পাবো, কিন্তু সম্মান কি নিজের অস্তিত্বের ভিত্তি মনে করব না। কারণ আমরা জানবো আমি এই সব কিছুর ব্যবহারকারী নই, আমি কৃষ্ণের সেবক। আর সেই সেবার স্মরণে, সেই আত্মপরিচয়ের স্মরণে, সেই কৃষ্ণ সম্পর্কের স্মরণে আমাদের মুখে বারবার উচ্চারিত হোক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের মাঝে এটি শেয়ার করে দিন, কারণ আপনার একটি মূল্যবান শেয়ার একটি দুর্লভ মনুষ্য জীবন পরিবর্তন করে দিতে পারে। হরে কৃষ্ণ।